আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইভ্যালি সহ ঠকবাজ অনলাইন মার্কেটপ্লেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, গ্রাহকদের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা। আরও 6 মাস বাড়ল খালেদার সাজা স্থগিতের মেয়াদ, বাড়িতেই চিকিৎসা, বিদেশে যেতে পারবেন না। হিসাব তলবের চিঠি, সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্র, ক্ষমা না চাইলে 23 সেপ্টেম্বর দেশ জুড়ে বিক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ফিরে এসেছে কই, মাগুর, পাবদা সহ 31 প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ, প্রযুক্তি বিকাশে কাজ করছেন গবেষকরা। গ্রাহকদের পণ্য দিতে অথবা টাকা ফেরত দিতে না পারলে ইভ্যালি সহ ঠকবাজ অনলাইন মার্কেটপ্লেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরকম প্রতিষ্ঠানের বিষয়ে ক্রেতাদের সচেতন হওয়ার কথাও বলেন মন্ত্রী। তবে ইভ্যালিতে যারা ঠকেছেন তারা টাকা ফেরত পাবেন কিনা সে বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। বলছেন, বিদ্যমান আইনি কাঠামোতে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই। মেহেদী হাসানের রিপোর্ট। 2018 ডিসেম্বরে যাত্রা শুরু করে অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি। শুরু থেকেই বিভিন্ন অঙ্কের মূল্য ছাড়ের পাশাপাশি 150% পর্যন্ত ক্যাশব্যাক অফারে হইচই পড়ে চারিদিকে। প্রতিষ্ঠানটির প্রচারে যুক্ত হন নামিদামি শোবিজ তারকারাও। আমি আছি সাথে, এনজয় ইওর শপিং। এ অবস্থায় আগাম টাকা দিয়ে পণ্য ক্রয়ের হিড়িক পড়ে। একদিকে গ্রাহকের কাছ থেকে আগাম টাকা আদায়, অন্যদিকে বাকিতে পণ্য ক্রয়। কইয়ের তেলে কই ভাজার এ হিসেব শেষ পর্যন্ত মেলাতে না পেরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দুজনই এখন কারাগারে। র্যাবের জিজ্ঞাসাবাদে সব মিলিয়ে 1000 কোটি টাকা দেনার তথ্য দিয়েছেন তারা। আর এর বিপরীতে প্রতিষ্ঠানটির সম্পদ মাত্র 65 কোটি টাকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুধু ইভ্যালি নয়, ক্রেতা ঠকানো এ ধরনের প্রতিষ্ঠানের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। মানুষের থেকে অনেক টাকা নিয়েছে, কিভাবে তারা তাদের কমিটমেন্ট পুরো করবে সেটা আমার এখন জানা নেই। আমরা মনে করি তাদের কমিটমেন্ট, যদি তারা যেই কমিটমেন্ট জনগণকে দিয়েছে সেগুলি যদি পূরণ না করেন তাহলে আমরা আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করবেন। তবে যারা পণ্য কিনতে ইভ্যালিকে আগাম টাকা দিয়েছেন তারা কি পণ্য অথবা টাকা ফেরত পাবেন? এই প্রশ্ন এখন সামনে চলে এসেছে। আইনজ্ঞরা বলছেন, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন টাকা বা পণ্য পাওয়ার আশা দুরাশা মাত্র। তাদের টাকাটা অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন রিটার্ন করার কোনো ওয়ে নাই। তার যেই অ্যাসেট আছে তার বাহিরে যে এখন তার অ্যাসেট হলো 65 crore টাকা, বাট এখানে 403 কোটি টাকা অনলি ফ্রম দি কাস্টমার্স এন্ড দি 250 কোটি টাকা সাপ্লায়ার্স। এটা তো হিউজ অ্যামাউন্ট অফ লায়াবিলিটি। এখন এই লায়াবিলিটি কে দায়ভার নেবে? সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দ্রুত ব্যবস্থা নেয়াই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় বলেও জানান এ আইনজীবী। এটা অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়কে দেখভাল করা উচিত ছিল। এই ধরনের যখন প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং ট্রানজাকশন এবং বিজনেস করে, তাদের এই জিনিসগুলিকে ইনিশিয়াল স্টেজেই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। উচিত ছিল। এবং আগের সব শর্ত বহাল রেখেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার। মন্ত্রী জানান, আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না। তৌহিদুর রহমানের রিপোর্ট। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। আবেদনের প্রেক্ষিতে সাজা স্থগিত হওয়ায় 2020 সালের 25 মার্চ থেকে খালেদা জিয়া গুলশানের ভাড়া বাড়িতেই অবস্থান করছেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়ার ছোট ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে সাজা স্থগিতের সময় বাড়ানো হয়েছে। শর্ত সাপেক্ষে তিনি যে জামিন পেয়েছেন এবং চিকিৎসা করাচ্ছেন, সেই সময়টা বর্ধিত করার জন্য একটা আবেদন করেছিলেন। আমরা সেই আবেদনটি পরীক্ষা নিরীক্ষার পর সেটা আমরা অনুমোদন দিয়েছি 6 মাসের জন্য। স্থায়ী জামিনের জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে বলেও জানান মন্ত্রী। আমাদের এখানে যেটা আবেদন করেছিল সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের এই ব্যবস্থাটা সেটা আমরা করেছি। আর বাদ বাকি যে কিছু চাইতে হলে তাকে আদালতে যেতে হবে।
25 সেপ্টেম্বর থেকে নতুন করে 6 মাসের সাজা স্থগিতের মেয়াদ শুরু হবে। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা নিতে চান, সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সরকার ভয় পায় বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়ে তারা ভাবতেই পারে না। এই জন্য তারা তাকে এত অসুস্থতার পরেও তার চিকিৎসার জন্য তাকে যখন ডাক্তাররা বলছে, হাসপাতালরা বলছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার। বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে যোগদানে নিউ ইয়র্কে গমনের প্রাক্কালে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তিনি এ অভিযোগ করেন। বিএনপি প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বিক্ষোভ প্রতিবাদ করতে শুরু করেছে। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি। ব্যাংক হিসাব তলবের নামে 11 সাংবাদিক নেতার বিরুদ্ধে চিঠি দিয়ে একটি চক্র সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ থেকে নেতারা বলেন, অবিলম্বে ওই চিঠি প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। তা না হলে 23 সেপ্টেম্বর রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ 6 সংগঠনের 11 নেতার বিরুদ্ধে মানহানিকর চিঠির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এই বিক্ষোভ সমাবেশ। সংহতি প্রকাশ করে সাংবাদিক পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও সদস্যরা। বক্তৃতায় সাংবাদিকরা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও শুধুমাত্র সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করতে অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দকে যেভাবে হেয় করা হয়েছে, এই হেয় করার তীব্র নিন্দা জানাই। আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিন্ন শত্রুতে পরিণত হয়েছে সাংবাদিক সমাজ। এই তথ্যটি আপনারা সরাসরি সরকার মহোদয়কে পৌঁছে দেবেন। কিছু অসাধু আমলা ও প্রশাসনের দুর্নীতি চিত্র সাংবাদিকরা তুলে ধরে বলেই বারবার সাংবাদিকদের হেয় করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন সাংবাদিকরা। আমরা কি কোনো প্রজেক্ট ডিরেক্টর? আমরা কি সরকারি চাকরি করি? আজকে সাংবাদিক সমাজকে যদি হেয় করা যায়, সংবাদপত্র শিল্পকে যদি হেয় করা যায়, তাহলে দুর্নীতিবাজ লুটেরারা তার সুবিধা পায়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকদের মর্যাদা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সাংবাদিকদের পাশে থেকেছেন। সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি। করোনাকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, নানানভাবে সহযোগিতা করেছেন। তাহলে এই দূরত্বটা কে সৃষ্টি করতে চায়? অভিযোগগুলো আমাদের জানাতে হবে সুস্পষ্টভাবে, এবং এর পিছনে কে কারা চেয়েছে সেই তথ্য আমাদেরকে জানাতে হবে। চিঠি প্রত্যাহার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএফইউজে সভাপতি। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানগুলিকে একীভূত করে যেভাবে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এইটির সন্তোষজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই দাবি নিয়ে আন্দোলন আমরা অব্যাহত রাখব। দাবি না মানলে 23 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আসে সমাবেশ থেকে। সারা বাংলাদেশে সকাল 11টায় একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্কুল কলেজে সংক্রমণের সম্ভাবনা দেখছেন না শিক্ষামন্ত্রী, কমছে শনাক্তের হার।
আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। স্কুল কলেজে এখন পর্যন্ত সংক্রমণের কোনো সম্ভাবনা নেই, তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর। রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। যদিও অভিভাবকরা স্বাস্থ্যবিধি অমান্য করছেন উল্লেখ করে তাদের সচেতন হবার আহ্বান জানান ডাক্তার দীপুমণি। বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের, এমন মন্তব্য করে তিনি বলেন, 27 সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। কোনো শিক্ষার্থী বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে তাদের টিকা দেওয়া হবে। সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তারা এই 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে তাদের টিকা দেওয়া হবে। যাদের টিকা দেওয়া হয়ে যাচ্ছে, যাদের 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন কিন্তু টিকা দেওয়া হবে না, তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে, করা হবে। আর তারপরে বিশ্ববিদ্যালয় কবে খুলবে, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এদিকে দেশে করোনা সংক্রমণের মাত্রা কমছে প্রতিদিন। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 43 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,225। একদিনে শনাক্তের হার কমেছে প্রায় 1%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 810টি ল্যাবে একদিনে জমা পড়েছে 24,128টি নমুনা। পূর্বের বাকি নমুনা সহ 24,623টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 1,383 জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,42,683 জন। একদিনে 2,887 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,01,541 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 5.62%। সুস্থতা 97% বেশি ও মৃত্যুহার 1.76%। মোট মৃত্যুর 64% বেশি পুরুষ। জলবায়ু পরিবর্তন, অতি আহরণ, দূষণ এবং জলাশয় ভরাট হয় বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির দেশি মাছ। তবে সুখবর দিচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে 31 প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ ফিরিয়ে এনেছেন গবেষকরা। এখন চাষ হচ্ছে দেশি কই, শিং, মাগুর, পাবদা, পুঁটি, ট্যাংরা ও কাকিলা সহ হারিয়ে যেতে বসা বহু মাছের। চাষের হলেও স্বাদ থাকছে আগের মতোই। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। মাছে ভাতে বাঙালি, প্রতিবেলার পাতে মাছ ছাড়া চলতই না বাঙালির। তবে এই শতাব্দীর শুরু থেকেই জলবায়ুর পরিবর্তন, দূষণ আর জলাশয় ভরাট হয়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে 64 প্রজাতির মিঠাপানির মাছ। এ অবস্থায় বাঙালির পাতে আবারও দেশি মাছ ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে গবেষণা চালায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে 31 প্রজাতির দেশি মাছ ফিরিয়ে এনেছেন তারা। পাবদা, গুলশা, ট্যাংরা, কই, মাগুর, আইর, চিতল, ফলি, মহাশোল, রাজপুঁটি, মেনি, মলাঢেলা, বাতাসি সহ বহু মাছ এখন চাষ হচ্ছে। এ তালিকায় এখন যুক্ত হয়েছে কাকিলা। অতি আহরণ, আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় যেগুলি আছে, যেখানে দেশীয় মাছের প্রজনন এবং বিচরণ ক্ষেত্র সেগুলি সংকুচিত হওয়ার কারণেই কিন্তু মূলত দেশীয় মাছ একসময় প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। হারিয়ে যেতে বসা অন্য মাছগুলো ফিরিয়ে আনতেও চলছে গবেষণা। দেশব্যাপী এসব মাছ ছড়িয়ে দিতে প্রযুক্তি বিকাশেও কাজ করছেন মৎস্যবিজ্ঞানীরা। 64টি মাছ আছে, আমরা 31টি করেছি। বাকি যে মাছগুলি আছে সেইগুলি নিয়ে আমরা এখন গবেষণা শুরু করেছি। আমরা ইতিমধ্যে এই বাকি মাছগুলি মানুষের খাবার টেবিলে ফিরিয়ে আনার জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনা করছি। নদী থেকে মাছ সংগ্রহ করে হ্যাচারিতে নির্দিষ্ট সংখ্যক মাছকে বিভিন্ন ডোজে হরমোন ইনজেকশন প্রয়োগ করা হয়। এরপর মাছের ডিম থেকে পোনা ফুটিয়ে চাষের উপযুক্ত করা হয়। মিঠা পানির মাছে থাকা প্রোটিন, লিপিড, ফসফরাস ও ক্যালসিয়াম মানবদেহের জন্য ভীষণ উপকারী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। আফগানিস্তানের কাবুল ও জালালাবাদে সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 7। আর এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
ই-ভ্যালি সহ ঠকবাজ অনলাইন মার্কেটপ্লেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, গ্রাহকদের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা। আরও 6 মাস বাড়ল খালেদার সাজা স্থগিতের মেয়াদ, বাড়িতেই চিকিৎসা, বিদেশে যেতে পারবেন না। এবং হিসাব তলবের চিঠি, সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্র, ক্ষমা না চাইলে 23 সেপ্টেম্বর দেশ জুড়ে বিক্ষোভ। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সঙ্গেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।